আমরা কে না চাই স্বাস্থ্য উজ্জ্বল ইভেন স্কিন টোন। হাজার রোদে ঘোরাঘুরি করার পরও রোদে কোনো কাজ থাকার কারণেও আমাদের রোদে অনেক ঘোরাঘুরি হয়। সূর্যালোক আমাদের স্বাস্থ্য এবং শরীরের জন্য খুবই দরকারি একটা উপাদান। এটিতে আছে ভিটামিন ডি, যেটি কিনা হাড়ের স্বাস্থ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা, মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। এটি আমাদের উচিত প্রতিদিনই আধা ঘন্টা বা ১ ঘন্টার মতো রোদে থাকার, যেন আমরা পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি আমাদের স্কিনে, আমাদের শরীরে যেন প্রবেশ করে। আমার প্রতিদিন বের হতে হয়, রোদে থাকতে হয়, আর এর কারণে আমার স্কিন প্রচুর ট্যান হয়ে যায়। এটাকে আমি একদম খুব অল্প সময়ে কমলার খোসা এবং বাসার প্রসাধনী ইউজ করে আমি কিভাবে আমার ট্যানটাকে রিমুভ করি সেটাই আজকে দেখাবো। এখানে প্রথমে আমি কমলার খোসা নিয়ে নিচ্ছি। আমি রাত্রেবেলা অল্প একটু পানি দিয়ে কমলার খোসাগুলোকে ভিজিয়ে রাখবো অ্যান্ড ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো। পরের দিন সকালে আমি এটা থেকে পানিটা সরিয়ে নিব অ্যান্ড এটার মাধ্যমে যেটা হবে, কমলার খোসাটা অনেকটা সফট হয়ে যাবে আর পানিটাকে অ্যাজ এ টোনার আমরা পরে ইউজ করতে পারবো। কমলার খোসাগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। তোমরা চাইলে এখান থেকে ১-২ চামচও আলাদা করে নিয়ে তারপর ইউজ করতে পারো, বাট আমি পুরোটাই ইউজ করব বিকজ আমি সেম এই প্যাকটা হাতে পায়ের ক্ষেত্রে ইউজ করি। কারণ আমি যতই চেষ্টা করি না কেন আমার হাত পা অনেক বেশি ট্যান হয়ে যায়। এটা গলায়, ঘাড়ে সব জায়গায় ইউজ করা যাবে। এই প্যাকটা তোমরা তোমাদের প্রাইভেট এরিয়াতে লাইক আন্ডার আর্মস অ্যান্ড অলে ইউজ করতে পারবে, এলবোস নিচে ইউজ করতে পারবে পিগমেন্টেশন রিমুভ করার জন্য। তোমাদের যেখানে পিগমেন্টেশন আছে না কেন, এটা প্যাকটা বেস্ট কাজ করবে। এখানে ১ থেকে ২ চামচ পরিমাণ আমি দুধ নিয়ে নিচ্ছি, যেটা কিনা রুম টেম্পারেচারে রাখা দুধ নিয়ে নিব। তোমরা ঠান্ডা দুধটাও ইউজ করতে পারো। যেটা ইউজ করো না কেন, এটা ন্যাচারাল হোক বা স্টোর ব্রড হোক, তোমরা অবশ্যই প্যাচ টেস্ট করে নিবে। যদি কোনো কারণে কোনো কিছু থেকে অ্যালার্জি থেকে থাকে তাহলে তোমরা ওই জিনিসটা আর মুখে বা বডির কোথাও অ্যাপ্লাই করবে না। এখানে আমি মুলতানি মাটি নিয়ে নিচ্ছি। এটা মিনার মুলতানি মাটি যথাসম্ভব, আমি কক্সবাজার থেকে নিয়ে এসেছিলাম মুলতানি মাটি, ওটাও হতে পারে। এখানে এখন এই লিকুইড জিনিসটাকে আমি একটু ঘন পেস্ট করার জন্য আমার যতটুকু পরিমাণ চন্দন মুলতানি মাটি লাগবে আমি এটা অ্যাড করে নিচ্ছি। অ্যান্ড সামান্য পরিমাণ ১ চামচের মতো আমি এখানে মধু নিয়ে নিচ্ছি। ভিটামিন সি ট্যান রিমুভের জন্য বেস্ট। মুলতানি মাটি স্কিনটাকে ব্রাইট করে অ্যান্ড পিগমেন্টেশন রিমুভ করতে হেল্প করে। দুধ স্কিনটা হাইড্রেশন দেয়, ময়শ্চার করে অ্যান্ড স্কিনটাকে ব্রাইট করে। অ্যান্ড মধুতেও ব্লিচিং এজেন্টস আছে, সো এটা স্কিনটাকে হাইড্রেট করে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম স্কিনকে ময়শ্চারাইজ করে। এই পেস্টটাকে আরেকটু ঠিক করার জন্য আমি চন্দন ইউজ করব। চন্দন ইউজ করার পরে আমি এটাকে ঠিক করে আমার হাতে পায়ে ইউজ করব, আর ফেসের জন্য খুবই পাতলা করে ইউজ করব, ঠিক আছে। আর ভিটামিন সিটা স্কিনে দেওয়ার পর স্কিনটা একটু টিঙ্কলিং ফিলিংস হতে পারে। যে কোনো জিনিস ইউজ করার পরে যদি টিঙ্কলিং ফিলিংস হয়, জিনিসটা বুঝতে হবে যে জিনিসটা কাজ করতেছে, এটার জন্য এরকম টিঙ্কলিং ফিলিংস হচ্ছে। অ্যান্ড ১ মিনিটের মতো দেখবে, যদি দেখো যে জ্বলাটা কমেনি তাহলে সাথে সাথে ধুয়ে ফেলবে অ্যান্ড বরফ রাব করবে। আর এখানে আমি হাত দিয়ে ইউজ করছি যেন ইভেনলি হয় অ্যান্ড যেন খুব হালকা করে ইউজ করতে পারি। অ্যান্ড বেশিক্ষণ এটা রাখা যাবে না, ৫ থেকে ৭ মিনিট রেখেই সাথে সাথে এটাকে ওয়াশ করে ফেলতে হবে। অ্যান্ড ফেসের ক্ষেত্রে ৫ থেকে ৭ মিনিটের মধ্যে ওয়াশ করে ফেলতে হবে অ্যান্ড আইস রাব করতে হবে। হাতের ক্ষেত্রে শুকানোর আগ পর্যন্ত রাখা যেতে পারে। যেহেতু ট্যানটা আমাদের লিপসেও হয়, সেক্ষেত্রে এটা লিপসেও ইউজ করা যাবে। আমি লিপসেও এটা ইউজ করি, তো এটার উপরে যে ট্যানটা আছে সেটা রিমুভ হয়ে যায়।
এখন মুখটাকে ওয়াশ করে আসবো এন্ড তোমরা দেখতেই পারছো স্কিনটা ইনস্ট্যান্ট ব্রাইট হয়ে গিয়েছে। এটা সপ্তাহে তোমরা 2 দিন ইউজ করলেই যথেষ্ট, ঠিক আছে। এটা খুবই ইজি বানানো এবং অ্যাপ্লাই করা, এন্ড খুবই কম সময়ের মধ্যেই কাজটা খুব দ্রুত হয়ে যায়। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটিতে থামস আপ দিবে।